নমস্কার বন্ধুরা, দিশানের রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে আবার একটা নতুন পিঠের রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকে আমরা বানাবো কদম ফুল পিঠে। সম্পূর্ণ নতুন একটা পিঠে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। সেই জন্য দেখুন, এই যে নারকেল কুড়িয়ে নিয়েছি আর মা এদিকে চাল বেটে নিচ্ছে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন, কেমন হয় আজকে আমাদের কদম ফুল পিঠে। দেখুন, কদম ফুল পিঠে বানানোর জন্য চিনি দিয়ে নারকেলটাকে ভালো করে নারকেলের পুর তৈরি করে নিয়েছি। এইবার নামিয়ে নেব। এবার গরম জলের মধ্যে লবণ দিয়ে দেব পরিমাণ মতন, দিয়ে চালটাকে এই জলের মধ্যে দিয়ে ভালো করে মেখে নেব। এরকম করে এবার চালটা মিশিয়ে নিতে হবে জলের সঙ্গে। এইভাবে চালটাকে মিশিয়ে নিলে ভালোভাবে চালটা মাখা হয়ে যাবে। হয়ে গিয়েছে, এইবার নামিয়ে নেব। এবারে এটা ভালো করে মাখাতে হবে, মিশিয়ে ভালো করে একদম মিহি করে নিতে হবে। এইবার কদম ফুল পিঠেটা তৈরি করে নেব। এই যে দেখুন, এরকম এদিকে বাসমতি চাল, এই যে দেখুন চাল ভিজিয়ে রেখেছিলাম, এরকম হয়েছে ভিজানোর পরে। এবার ভালো করে গোল করে নেব। আপনারাও এই পিঠেটা বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন। এবার এর মধ্যে পুর ঢুকিয়ে দেব, নারকেলের পুর। নারকেলের পুর দিয়ে এবার এই বলটাকে আবার গোল করে নেব। ভিতরেই পুরটা থাকবে, ভালো করে গোল করে নিতে হবে। দেখুন, এই যে বলগুলো তৈরি করে নিয়েছি। এবার এইভাবে চেপে চেপে চালের মধ্যে ভালো করে চালটা লাগিয়ে নেব। এই যে লাগিয়েছি দেখুন। এরকম ভাবে চালটা ভালো করে লাগিয়ে নেব গায়ে। দেখুন কদম ফুলি বানানো হয়ে গেছে। এবার ভাপ দেওয়ার জন্য একটা একটা করে দিয়ে দেবো। কি সুন্দর দেখাচ্ছে দেখুন, পুরো কাঁচা গোল্লার মতন দেখাচ্ছে পিঠেগুলো। এবার ঢাকা দিয়ে ভালো করে পিঠেটা সেদ্ধ করে নিতে হবে। এবার ঢাকাটা খুলে দেখবো কেমন হয়েছে। এই যে দেখুন, প্রায় হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি অল্প অল্প করে ফুড কালার দিয়ে দেবো, যাতে পিঠেটা দেখতে সুন্দর লাগে।
দেখুন কত সুন্দর দেখাচ্ছে। পুরো ফুলের মতন, কদম ফুলের মতন দেখতে লাগছে। দেখুন কালারটা দেওয়ার পরে। এবার আর কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো পিঠেটা তৈরি হওয়ার জন্য। এবার ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন পিঠেগুলো কত সুন্দর হয়েছে, পুরো একদম কদম ফুলের মতন দেখতে লাগছে, খুব সুন্দর দেখাচ্ছে। এবার নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, কদম ফুলি পিঠে তৈরি হয়ে গিয়েছে। এবার খেয়ে দেখবো কেমন হয়েছে। পিঠেগুলো দেখুন কত সুন্দর দেখাচ্ছে। দেখুন ভিতরটাও দেখুন কত সুন্দর হয়েছে। এই যে দারুণ খেতে লাগছে। আপনারা অবশ্যই এরকম ভাবে বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আর এরকম রেসিপি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমাদের পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আবার ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন।